নমস্কার, চলে এসেছি আমি আবার আপনাদের মাঝে পড়শির রান্নাঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা আমি তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে জল দিয়েছি, এর মধ্যে কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া দিয়ে ঢেকে দিব। কিছু সময়ের জন্য ঢেকে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কলাগুলো নেড়ে চেড়ে দিব, দেখব কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আমাদের কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা কড়াই থেকে নামিয়ে নিব। কিছুটা পরিমাণ ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেব, যাতে ঠান্ডা হয়ে যায়। কলাগুলো এবার জল থেকে তুলে ছুলে নেব। ছুলে একটা পরিষ্কার পাত্রে রেখে দেব। সবগুলো কলা ছুলা হয়ে গেছে। কলাগুলো ভালো করে মিক্সড করে নেব, যাতে ভিতরে শক্ত ভাব না থাকে। এ পর্যায়ে সবগুলো কলা আমার মিক্সড করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা মিক্সড হয়েছে। এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ দিবেন, কিছুটা কালো জিরে, সামান্য চিনি, কিছুটা চাউলের গুঁড়া, সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে গোল গোল করে বল বল তৈরি করব। দেখেন আমি গোল গোল করে শেপ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করবেন। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে বলগুলো তৈরি করে নিব। সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে। দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কড়াইতে সাদা তেল দেব পরিমাণ মতো। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে বলগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে ছেড়ে দিব, যাতে ভেঙে না যায়। এ পর্যায়ে আখার জালটা একটু নর্মাল রাখবেন, যাতে পুড়ে না যায়।
সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। দেখেন আমার সবগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। তেলের মধ্যে তেজপাতা, শুকনো ঝাল, এলাচ, গরম মশলা, কিছুটা জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজ একটু হালকা একটু ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি দেব জিরা গুঁড়া, শুকনো লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে নেবেন যাতে পুড়ে না যায়। আদা বাটা, রসুন বাটা, আপনারা চাইলে এখানে রসুন বাটা নাও দিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে জল আর মশলা একসঙ্গে মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়া দিয়ে মশলাগুলো এবার আমি কষিয়ে নিব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিছুটা টমেটো বাটা দিব। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ভালো করে মশলার সঙ্গে টমেটো বাটাটা আমি মিশিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এই মশলার মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে মশলা আর আলুটা একসঙ্গে মিশিয়ে নেব। কিছু সময় আমি নাড়াচাড়া করব আলু আর মশলা। দেখেন আমার আলু আর মশলা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। এ পর্যায়ে ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন। ঝোল ফুটে গেলে ভেজে রাখা কলার বলগুলো দিয়ে দেব।
দিয়ে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি সামান্য চিনি দেব স্বাদের জন্য। চিনি দিয়ে আরেকটু ফুটাবো। দেখেন, দুটো কাঁচা লঙ্কা দেব। নামানোর আগে সামান্য কিছুটা গরম মশলার পেস্ট